Ram Shugujotno Tripura News 8 ni kokborok koktomawa nongni logi tongwang onita tinini koktomaro ungkha lek chomani hatini koktomano ti thamchi tungjak shak baithang Agartala Municipal Corporation ni Mayor Deepak Mojumdar Hati Committee rok rangni bodla je mantui jesano phano asogri tongkha jesa jagao bo bania khainei rokno abobai malkung tongthani laithani jingjal ongui pasakha sal brum tei thanglaiso khlaithani bo thaike shipmani bagai jingjal nuglayo lukurok aboni bagino krak salo lek chomoni hati berai naikha Agartala Municipal Corporation ni Mayor Deepak Mojumdar raidasayati phalno kri tongmani rokno salsini bisingo Nornani hayakeba bulldozer malkhung bai nor jaknai subai jaknai hnoi thaklai jakha Mayor Deepak Mojumdar bai আমাদের পৌর নিগম পক্ষ থেকে আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেই বাজারগুলি আমরা পরিদর্শনে যাচ্ছি। উদ্দেশ্য একটাই হচ্ছে যে বাজারে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যাতে স্বাচ্ছন্দ্যভাবে বাজারটা ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে লেকটুনি বাজারের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, এলাকাবাসী সহ বিভিন্নভাবে ব্যবসায়ীদের মধ্যে একটা অসন্তোষ ছিল। যত্রতত্র সরকারি জায়গার উপর নিয়ম না মেনে ঘর তোলা করা হচ্ছে, তাতে যেমন ক্রেতাদের অসুবিধা হচ্ছে, পাশাপাশি এই এলাকায় যারা বসবাস করেন, যারা এই বাজারটাকে ব্যবহার করেন, তাদের পক্ষে একটা অসুবিধাজনক জায়গা পৌঁছেছে। তো আমাদের দায়িত্ব হচ্ছে আগরতলা শহরের বাজারগুলিকে সুন্দর পরিচ্ছন্ন রাখা। সেক্ষেত্রে লেকটুনি বাজার আমি বলবো একটা অন্যতম বাজার, প্রাচীন বাজার, কিন্তু যে দুরবস্থা আমি দেখলাম এবং পরিচালনা কমিটির সঙ্গে আমি কথা বললাম, আমরা কিন্তু একদম অসন্তুষ্ট বলবো আমি যে তারা দায়িত্ব পালন করেনি। যত্রতত্র নতুন করে ঘর উঠিয়েছেন, তাদের স্বার্থে উঠিয়েছেন, তারা এটা বোঝার বিষয় সবাই জানেন। তো যাই বলবো, এটা আর এই ধরনের অরাজকতা চলতে দেওয়া যাবে না কোনো বাজারে, লেকটুনি বাজার না, সমস্ত বাজার। আমরা বটতলা বাজারও ইলেকশন করেছি, আমরা গোল বাজারও করেছি, আমরা বিভিন্ন বাজারে আমরা সংস্কার, শুধু উঠানো না, এটাকে সংস্কার করা, এটা যাতে ব্যবহার করা যায়, ড্রেন আধুনিক বিজ্ঞানসম্মতভাবে বাজারকে ব্যবহার করতে পারে যাতে মানুষ, সেভাবে আমরা চেষ্টা করছি। যাতে কোনো ফায়ার ইনসিডেন্ট হলে যাতে ফায়ার ব্রিগেড বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে, সেই ক্ষেত্রেও আমরা লক্ষ্য রাখছি। কাজে আমাদের সঙ্গে আজকে কর্পোরেটর উনি বাসুদেব বর্মা আছেন, আমাদের ডক্টর সুলিজি কমিশনার যে আছেন, আমাদের আধিকারিকরা আছেন, আমাদের এই ক্লাবের যারা পোস্টার ক্লাব সহ যারা সম্পাদক সভাপতি সহ এলাকার মানুষজনরা আছেন, তারাও একটা কমপ্লেন করেছেন বাজার সম্বন্ধে। বিশেষভাবে এখানে ডাস্টবিন নিয়ে একটা সমস্যা হয়, যেটা ট্রাফিক ভবনের সামনে কোনাটায় দীর্ঘদিন ধরে একটা অব্যবস্থা চলছিল। যারা বাজারে বিক্রি করেন তাদের আবর্জনাগুলি, তাদের এই গার্বেজগুলি তারা বাইরেও ফেলেন, ভিতরেও ফেলেন, যেটা দুর্গন্ধময় অবস্থা। সেটার থেকে আমরা একটা ডিসিশনে কালকের থেকে হয়তো আমরা কাজ শুরু করতে পারবো। ডাস্টবিনকে একটা সুন্দরভাবে প্রতিস্থাপন করবো যাতে এখানে আবর্জনা রাখা যায় সিস্টেমের মধ্যে। আর বিশেষ করে লেকটুনি বাজার আমি কমিটিকেও বলবো, এবং বাজার সঙ্গে যারা ব্যবসায়ীরা অবৈধভাবে তুলে যেতেন তাদেরকে আমরা 3 দিনের মধ্যে নোটিশ দেবো, 7 দিনের মধ্যে যদি না তুলে আমরা কিন্তু বাজার পরিষ্কার করবো। সেক্ষেত্রে কোনো বাধা বা বিপত্তি কিংবা কারোর অন্যায় আবদার আমরা মানব না। তো আমরা সকলের সহযোগিতা চাইছি, ব্যবসায়ীদের সহযোগিতা চাই, তাদের ভালোর জন্য আমরা কাজটা করছি। এবং এলাকার লোক এবং যারা দূর দূরান্ত থেকে এই বাজারে অনেকে আছেন ক্রয় করতে, তারা যাতে সুন্দরভাবে বাজার ব্যবহার করতে পারেন সেদিকে নজর রেখে আমরা কাজ করব। তবে অন্যায়ভাবে এখানে মদের ঠেকা আছে, এটা বন্ধ করার জন্য আমি আরক্ষা দপ্তরকে বলবো, বাজার কমিটিকে বলবো সহযোগিতা করার জন্য। আর পাশাপাশি বাজার যাতে সুস্থ সুন্দর পরিচালনা করে সেদিকে লক্ষ্য রাখা উচিত। আগরতলা পৌর নিগম আইনগত ব্যবস্থা করা হবে। কারোর উপরে সরকারি জায়গা তাদের মালিকানা নেই, আমাদের পৌর নিগমের দায়িত্ব, সরকারের দায়িত্ব মানুষের নিরাপত্তা দেওয়া, ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়া এবং ক্রেতাদের স্বাচ্ছন্দ্য দেখা আমাদের কর্তব্য। সেক্ষেত্রে বাজার কমিশন প্রয়োজন আলোচনা করবো, কিন্তু বাজার কমিটি ফাইনাল সিদ্ধান্ত নেবে, এটা এরকম না। আমরা দেখলাম রাজধানী আগরতলা বেশ কিছু ব্রিজের উপরে বাজার, যেটা ভারতীয় সুপ্রিম রাজ্য হতে দেখা নাও যেতে পারে, এই ব্যাপারে নিগমের কি উদ্যোগ আছে? ব্রিজের উপরে বাজার, এটা আমরা চেষ্টা করছি। আমরা যেমন অভয়নগর ব্রিজের উপর থেকে বাজার সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে। পরবর্তী সময় আমাদের মন্ত্রী বিকাশ দেবের সঙ্গে কথা হয়েছে, আমাদের নিগমের চেষ্টা করছি তাদেরকে যাতে অভয়নগর বাজারের ভিতরে ব্যবস্থা করা হয়। এরকম গভর্নমেন্ট মিশন থেকে আমি নোটিশ করেছি এই মিডিলা বাজারে রাস্তা পরিষ্কার করার জন্য। এরকম বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি যে হঠাৎ করে বাজার বসে যাচ্ছে, এটা একটা ভালো লক্ষণ নয়। সেক্ষেত্রে জনগণ সচেতন হবে। বাজারকে জিনিস কিনে কি আমরা কিনি, আমরা কেন রাস্তার পরে দাঁড়িয়ে নিজের জীবন ঝুঁকি রেখে বাজার করবো? আমরা তো বাজার ভিতরে আসতে পারি। এখানে যারা বাজারে ট্যাক্স দেয় বা টোজি আছে তাদেরও তো দেখা উচিত, তারা তো ব্যবসা করা উচিত। যে ব্যবসায়ীরা যদি রাস্তায় বসে যেত, এখানে কে আসবে? সেক্ষেত্রে এই লেকটুনি বাজার বলুন না যে কোনো বাজার বলুন, বাইরে যারা বাজার বসে তাদেরকে ভিতরে জায়গা করে দিলে তাদেরই সুবিধা হবে। এবং আমি জনগণকে বলবো যে রাস্তায় দাঁড়িয়ে যাতে তারা কোনো জিনিস ক্রয় না করেন, তাদের জীবনে ঝুঁকি থাকে, দুর্ঘটনা করতে পারে এবং যানজট হয় শহরে। এইটা কিন্তু আমাদের নাগরিকদের সচেতন হবে এবং যারা ব্যবসায় বসেন তাদেরকে যাতে কেউ উৎসাহিত না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
বাজার কমিটিগুলির বিরুদ্ধে অভিযোগ আছে যে কুচকুচের মাধ্যমে বিভিন্ন জায়গায় দোকান বসিয়ে দিচ্ছে, এ ব্যাপারে কি? এটার অভিযোগ বলা, কিন্তু বাজার পদ্ধতি দেখলে এটা প্রমাণিত। নাহলে বাজারে আমরা তো বসাইনি, কে বসিয়েছে? এখন যদি বলে কমিটি যে আমরা জানি না, এটা দায়িত্ব এড়ালে হবে না। কাজে আমরা কমিটিকে সম্মান। Buskangni Panchayat Chongbarino Kitingi Shalthang Tripura Hangkor Porishadni 12 nong achuk thayo BJP ni angai batani Bishojit Shil Agartala Panchayat Samiti ni chairman ni Barjar Nawi Hamung Khlaimani Bishi Baromui Taklai Bishi Bodol Bono Barja Yafarkha Shalthang Tripura Hangkor Porishadni 12 nong achuk thayo batanya bagai amoni bagai krak shala lokoroni nog nogo thangai kok Pirkha Bishojit Shil Kok Pirthani Lukoroni Hamjakma te Khapurma Manitong Mani Koknobo Shai Khanarkha Botai Boshaka Lukoroni Thani Bini Puito Tongu te Bodje Shamung Klaika or Shamungno Naishikmani te Naishikmani Bishing te Shupungnani Kogrongno Shai Khanarkha Bishojit Shil কিরকম প্রচার চলছে, কিরকম সাড়া পাচ্ছে? আপনারা জানেন যে আমি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলাম বা এখনও আছি। বিগত 5 বছর ধরে এই পঞ্চায়েত সমিতিতে আমি কাজ করছি, এই এরিয়াতে কাজ করছি। তো সারা বলতে আসলে সারা তো প্রচণ্ড সারা, সেখানে বিরোধী নেই, তারা প্রার্থী নামে দিয়েছে কিন্তু কোনো প্রচারে তারা নেই। তো আমরা একটা চাইছি, আমাদের বিরোধী যেহেতু নেই, আমাদের নিজেদের মধ্যে সেটা প্রতিযোগিতা হচ্ছে যে আমাদের আরও 17 জনের মধ্যে 2 জন ইতিমধ্যেই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করে গেছে। বাকি যে 15 জন ক্যান্ডিডেট আছে আমাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কে কত বেশি ভোটে জিতবে। কারণ বিরোধীরা প্রার্থী দিয়েছে, তাদের কোনো অস্তিত্ব সেখানে নেই। পঞ্চায়েত সমিতি আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখানে জয়ী হয়ে গেছি, তাদের প্রার্থী দেওয়ার মতো কোনো লোক সেখানে নেই। তো যেই পরিমাণে কাজ হয়েছে, যেই পরিমাণে ডেভেলপড হয়েছে কোভিডকে মোকাবিলার পরও, আমার মনে হয় না গণদেবতা যারা আছে তারা অন্য কোথাও ভোট দেবে। সমস্ত ভোট আমাদের মোদিজিকে শক্তিশালী করার জন্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে শক্তিশালী করার জন্য এবং আমাদের মাননীয় বিধায়ক রতন চক্রবর্তীর হাতকে শক্তিশালী করার জন্য সমস্ত গণদেবতারা বিজেপিকেই ভোট দিবে। কারণ বিজেপি সুখে দুঃখে সবসময় মানুষের সঙ্গে থাকে, অন্য কোনো দল সেখানে থাকে না। কোভিডের সময় দেখেছি আমরা যখন কাজ করেছি, আমাদের মোদি থেকে নরেন্দ্র মোদি থেকে সমস্ত নিচের লেভেল পর্যন্ত যখন কাজে সারা দিন রাত্র কাজ করেছে, মানুষের সাহায্যের জন্য বাড়ি বাড়ি তারা সাহায্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। সেই সময় সিপিএমের যারা লিডার ছিল, কংগ্রেসের যারা লিডার ছিল, তারা তালা বন্ধ করে ভিতর থেকে ঘরে বসেছিল যাতে মানুষের সংস্পর্শে তাদের না আসতে হয়, যাতে তারা কোভিডে আক্রান্ত না হয়, তার জন্য তারা বসেছিল। আর আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা সেই দিন মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী দিয়েছিল, কারোর যাতে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা সেদিন করেছিল মৃত্যুকে উপেক্ষা করে। তো এটা হলো ভারতীয় জনতা পার্টি। আরেকটা জিনিস, আপনার 25 বছরে যেই ডেভেলপড হয়েছে আর 6.5 বছরের সঙ্গে যদি তুলনা করেন, আমার 5 বছরের সঙ্গে যদি 25 বছরের তুলনা করেন, তাহলে দেখবেন এই খয়ারপুরে ওই ওল্ড আগরতলা ব্লকের মধ্যে প্রচুর কাজ হয়েছে। সেখানে আমি বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে মাননীয় বিধায়কের সঙ্গে মিলে সেখানে প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে, যেগুলি একটা নজির সৃষ্টি হয়েছে আমাদের এই ওল্ড আগরতলা আইডি ব্লকের অন্তর্গত এলাকার মধ্যে। তো কি জন্য মানুষ তাদেরকে ভোট দেবে? তারা শুধু ছিল চাঁদাবাজিতে এবং লুটতরাজের মধ্যে এবং খুন সন্ত্রাসে তারা বিশ্বাস করত, খুন খারাপি করত। যতদিন ছিল ততদিনই তারা সন্ত্রাস করেছে, সেটা করে করে ক্ষমতায় টিকে রেখেছে। আমরা চাইছি যে একটা সন্ত্রাসমুক্ত, সেটা সন্ত্রাসমুক্ত খয়েরপুর হয়েছে। আগামী দিনে চাইব আমাদের যে কাজ সেটা আরও ভালোভাবে করব, মানুষের যাতে উপকারে আসে তার জন্য করব, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা করব। দেখেন, আমরা একটা রাজনৈতিক দল, যেটা কোনো রাজনৈতিক রং দেখে সেখানে কোনো কিছু দেওয়া হয় না বা বিচার করা হয় না। সেখানে আমাদের মোদিজির যেই স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, এই মন্ত্রে আমরা দীক্ষিত হই। আর অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা শুধু রাজনীতির নেতা যারা আছে তারাই শুধু পুঁজিবাদে, পাবলিক যারা আছে তারা সেখানে কোনো কিছু পায় না। তো আমি আহ্বান রাখবো, আমার শুধু এই পশ্চিম ত্রিপুরার 12 নম্বর আসন না, সমস্ত ত্রিপুরা রাজ্যের যতগুলি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে বিরোধীরা প্রার্থী দিয়েছে তাদের জামানত জব্দ হবে, শুধু সময়ের অপেক্ষা। আর আমাদের এই খয়েরপুরে তো জামানত জব্দ হবেই। আমরা রেকর্ড সংখ্যক ভোটে
সারা ভারত কৃষক সভানি বখাক্তি PWD ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট থাঙ্গै डेपुटेशन याफाल लाइका ग्राकशाला वाति तै करिनि बागै हुकबार खलाइतानि जोंजाल तैनि जोंजाल कतर कासै फाइका हुकबार तैनो नांगोगो फियाबा तैनि बियाल ओंगै बासाका हुकबार खलाइनाय रगनि कतर जोंजाल बसकांगो ताइबो तैनि जोंजाल तैनि बियाल ओंगिया तै मेमोरेंडम याफार लाइका हुकबार खाइनाय रग ग्राकशाला तै ताबुक जे तैनि बियाल ओंगै तंगमानि नबो दाते याकागना बागै मेमोरेंडम याफार लाइका सारा भारत कृषक सभा শ্রাবণ মাস শেষ প্রায় মাঝামাঝি হয়েছে। আমনের এলো ভরা মরশুম, বৃষ্টি না থাকার ফলে যে জমি চাষ করেছিল সেখানেও রোয়া দেওয়া যাচ্ছে না। পরে ভাদ্র মাস সেটা আরও বেশি খরা হয়, তাহলে গত বড় ফসলও হয়নি। এবার আমন যদি না হয় তো ধান হইলে আমাদের প্রধান খাওয়ার ফসল, বলে সেই জায়গায় আমরা সেচ দপ্তরের কাছে এসছি এই কারণে যে তারা তো প্রায় 80-90% মেশিন খারাপ বিকল। जुदा जुदा कलेज रगा कताल एडमिशन खाइमंगनो तयै ओंगै तंखा जोंजाल गोबांको ग्रों सोंनाय रग कलेज एडमिशन ओंना फायै एडमिशन मा ओंगिया ओंगै तंखा रों सोंनाय रग आबुनि बागै NSUI नि लुवाजि मुंबाई कांग्रेस नि नेता अमीर हुसैन नि तैफांबाय ग्राकशाला शिक्षा भवन डायरेक्टर अफ हायर एडुकेशन डेपुटेशन याफाल लाइका আমরা আজকে এখানে এসেছি। অ্যাকচুয়ালি আমরা গতকালে এসেছিলাম আমাদের হায়ার এডুকেশন ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করার জন্য, উনি ছিলেন না, তাই আজকে আমাদেরকে উনি সময় দিয়েছেন, আমরা এসেছি, উনি নেই, আমরা তারপর এডিশনাল ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করলাম। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে, কিন্তু সেখানে আমরা দেখেছি এখনও বহু সংখ্যক ছাত্রছাত্রীরা কলেজের মধ্যে ভর্তি হতে পারছে না। তারা কখনো কলেজ কর্তৃপক্ষের সঙ্গে, কখনো ডাইরেক্টর অফিসের সামনে এসে ধর্ণা দিচ্ছে, কিন্তু এখনও ভর্তি হতে পারছে না তারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এখানে স্যারের সঙ্গে দেখা করতে এসেছি এবং কয়েকটা ডিমান্ড নিয়ে এসেছি, যেন ছাত্রছাত্রীরা বিনা সমস্যার সম্মুখীন হয়ে তারা যেন বিভিন্ন কলেজে ভর্তি হতে পারে, তাদের পছন্দসই কলেজে না হলেও তারা যেন কাছাকাছি কলেজগুলির মধ্যে ভর্তি হতে পারে তার জন্য। আর আমাদের কাছে এটাও এসছে, আমরা আমাদের ডিমান্ডে রেখেছি যে বিভিন্নভাবে কলেজ কর্তৃপক্ষের কিছু অংশের লোক জড়িত থাকা অবস্থায় বহিরাগত কিছু ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের কাছ থেকে ব্যাপক একটা টাকা ইনকামের জন্য তারা তাদেরকে বাধ্য করছে, যে বলছে যে আমাদেরকে টাকা দাও, আমরা ভর্তি করিয়ে দেবো। ABVP সংগঠনের মতো একটা সংগঠন যারা কলেজের কাউন্সিলরগুলোকে জোরপূর্বকভাবে দখল করে সেখানে এই অবৈধ পথে টাকা ইনকাম করার জন্য তারা রাস্তায় নেমেছে। আমরা এটাও স্যারের কাছে তুলে ধরেছি যে আমরা দেখেছি রামঠাকুর কলেজের মতো একটা কলেজ যেখানে নোটিফিকেশনের মাধ্যমে জারি করেছে যে অন্যদের কাছে যেন টাকা না দেওয়া হয় তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তার মানে এরকম ঘটনা ঘটে চলছে। আমরা আজকে এডিশনাল ডাইরেক্টর স্যারের কাছে এই তথ্যটা তুলে ধরে বলেছি যেন উনি অনতিবিলম্বে বিভিন্ন কলেজের মধ্যে যোগাযোগ করে নোটিফিকেশনের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষকে অ্যালার্ট করে যেন ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো অবৈধ সংস্থা টাকা না নিতে পারে তার ব্যবস্থা করার জন্য, এবং যারা ভর্তি হতে চাইছে তাদের জন্য একটা সুগম পথ বার করার জন্য। আমাদের সঙ্গে একটা ছাত্র এসেছিল, ওর নাম আবদুল্লাহ, সে গত 2 বছর ধরে ট্রাই করছে কলেজে ভর্তি হওয়ার জন্য, পড়াশোনা করছে, গ্রামের ছেলে, কিন্তু ও ভর্তি হতে পারেনি। আমরা আজকে একটা জ্বলন্ত উদাহরণ স্যারের সামনে তুলে ধরেছি, বলেছি স্যার দেখেন সে গতবারও ট্রাই করেছে, ভর্তি হতে পারেনি, এবারও ট্রাই করেছে, এখনও ভর্তি হতে পারেনি, তারও তো পড়াশোনা করার অধিকার আছে। তো স্যার বলেছে এই সমস্ত ঘটনাগুলো আমাদের নজরে আনলে আমরা খুশি হব, আমরা চেষ্টা করব। স্যারের সঙ্গে কথা বলে আমরা অতটুকু আশ্বস্ত হতে পেরেছি যে স্যার সর্বাগ্রে চেষ্টা করবেন যেন ছাত্রছাত্রীরা পড়াশোনা করার অধিকারটাকে সুনিশ্চিত করতে পারে এবং তারা যাতে বিভিন্ন কলেজে ভর্তি হতে পারে, উনি এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন। সাকদুগো সেবক খাইনাই রক বরগনির সামুংনো রেগুলার খাইনানি সানমুংতি সাউই গ্রাকशाला दिपर खरांगति साका IGM साकनाय नकनि सुपारिनटेन्डेन्ट अफिस बसकांगो सालबारिया सामुं खलाय फायलायमानि साकदुग बेदेगो सामुं खलायनाय रक बरंनि सामुंनो रेगुलार खलायनानि बागै सानमुंति साउई सुपारिनटेन्डेन्ट अफिस बसकांगो खरांगति साका गरम कथमै গত 25 তারিখ স্বাস্থ্য দপ্তর থেকে এক অর্ডার বের হয়েছে, অনিয়মিত কর্মচারীদের রেগুলারের কোনো পলিসি নেই। আজকে আমার মূলত এই অর্ডারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আজকে বিক্ষোভ সমাবেশ আমরা করছি। আপনাদের ডিমান্ডটা কি কারণে? ডিমান্ড আমাদের ডিমান্ড বহুদিনেরই। আমরা
রাজ্য সরকারের কাছে বহুবার আমরা আবেদন করে আসছিলাম যে আমাদেরকে নিয়মিত করার জন্য। 2018 সনের পূর্বে বর্তমান রাজ্য সরকারের তাদের একটা যে আছে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে নিয়মিত করার জন্য। তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয় আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসতে পারলে আমরা 3 মাসের মধ্যেই আমরা রেগুলার করব। কিন্তু আমরা এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছি, উনি দেখছি এই বলে আমাদেরকে পরবর্তী সময়ে ওনার সাথে আর আমরা এই বিষয়ে দেখাই করতে হবে না। পরবর্তী সময়ে বহুবার আমরা অধিকর্তা এবং মন্ত্রী মহোদয়ের নিকট আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু ডেপুটেশন কোনো সুরাহা হয়নি। দিনে দিন আমাদের মধ্যে যারা অনিয়মিত কর্মচারী আছে তারা অবসরে চলে যাচ্ছে, কেউ বা মারা যাচ্ছে, তাদের পরিবারগতভাবে কেউ কোনো সাহায্য পাচ্ছে না। আগামী দিনও আমাদের মধ্যে অনেক কর্মচারী আছে তারা অবসরে চলে যাবে। সুতরাং আমরা চাইছি এর একটা সমাধান করে, এই যে অনিয়মিতকরণ প্রথা যে বন্ধ করে রেখেছে, আমাদেরকে নিয়মিতকরণ বন্ধ করে রেখেছে, এটা যাতে প্রত্যাহার করে এবং অবিলম্বে যাতে আমাদেরকে রেগুলার করে এবং আমরা যাতে অন্যান্য সরকারি কর্মচারীদের মতো আমরা সকল সুযোগ সুবিধা আমরা বুক করতে পারি। দীর্ঘদিন ধরে কত বছর ধরে আপনারা কাজ করতেছেন? আমরা 25 থেকে 30 বছর, বেশিরভাগ কর্মচারীরা 25 থেকে 30 বছর স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। কেউ ক্যাজুয়াল, কেউ ডিআরবি, কেউ ডিআরডব্লিউ হিসাবে এখানে কর্মরত রয়েছে। প্রথম যখন আপনারা নিয়োগ হয়েছেন তখন কি কোয়া আসলো যে আপনারা নিয়মিতকরণ করা হবে? প্রথম আমরা যখন নিয়োগ হয় আমাদেরকে কেউ ক্যাজুয়াল, কেউ ডিআরবি বা ডিআরডব্লিউ হিসেবে নিয়োগ করেছিল। তখন একটা তৎকালীন সরকারের সময় একটা 10 বছর কমপ্লিট হওয়ার পরে তাদেরকে নিয়মিতকরণের সরকারের একটা রুল ছিল। এরপর বর্তমান সরকার ক্ষমতা আসার আগে বলছিল আমাদেরকে নিয়মিতকরণ করবে, তো দেখা গেল কি তা বর্তমান সরকার আসার 4 মাসের মধ্যেই নিয়মিতকরণ যে 10 বছরের যে রুল ছিল সেটারে বন্ধ করে দিয়েছে এবং বলেছিল যে এটা রিভিউ করবে, কিন্তু রিভিউ করতে হবে তাদের 7 বছর চলে গেছে। রিভিউর কোনো এখনও আমরা কিন্তু উত্তর পাইনি, সরকার কি করবে না করবে এখন আমরা বুঝতে না। কিন্তু এখন আমরা চাইছি যাই হোক অবিলম্বে আমাদেরকে যে নিয়মিত করুক, নিয়মিত করে আমাদের যে অন্যান্য কর্মচারীর মতন সুযোগ সুবিধা যদি প্রদান করে, আমরা অবসরে চলে যাওয়ার আগে অন্তত কিছুটা দিন আমরা নিয়মিতকরণের স্কেল পেয়ে অন্তত আমরা বাঁচার মতন একটা জীবন যাতে আমরা পাই, এর জন্য আমরা সরকারের কাছে আমরা বিনতভাবে অনুরোধ রাখছি। কতজন রয়েছেন আপনারা? আমরা স্বাস্থ্য দপ্তরে 950 জনের মতন আমরা অনিয়মিত কর্মচারী রয়েছি। আপনার নাম? আমার নাম রতন দেবনাথ, অনিয়মিত কর্মচারী আর স্বাস্থ্য বিভাগে অনিয়মিত কর্মচারী। टेट आमजगमुंग नाहानानी शानमुंग तिसावै शिक्षा भवनो टीआरबीटीनी थानी शानमुंग तिसाका बीएड पास अंजाक बेकार शिकला शिकली रक बिसि कदगमा रमै हास्तियो टेट आमजगमुंग नाहार जग्या अंगै तंगमानि टीआरबीटी नायखुंगो बीएड ताई डीएलएड पास अंजाक बेकार शिकला शिकली रक पंचायत चंगबारि पाइमाया गुलो टेट आमजगमुंग नाहार जगना अंगथंगनै शानलाइखा बेकार शिकला शिकली रक। আমরা অনেক যারা বিএড ডিএলএড পড়ুয়া যারা ছাত্রছাত্রী, যারা আমাদের বিএড ডিএলএড যাদের কমপ্লিট, সেই সমস্ত ছাত্রছাত্রীরা একটু সংশয়ের মধ্যে দিয়ে বিগত দিনে অতিবাহিত করছে। কি সেই সংশয়টা হচ্ছে যে আগামী 2023 সালে কিন্তু আমাদের কোনো টেট এক্সাম কিন্তু হয়নি। 2024ও প্রায় অর্ধেক পেরিয়ে যাচ্ছে, কোনো টেট এক্সাম কিন্তু হয়নি। যে কেন টেট এক্সাম হয়নি, তার কি কারণ, সেই সমস্ত কারণকে আমরা অন্বেষণ করার জন্য আমরা মূলত আজকে টিআরবিটি প্রধানের সাথে আমরা সাক্ষাৎ করি এবং টিআরবিটি প্রধানকে আমরা ধন্যবাদ জানাই যে উনি তার মূল্যবান সময় বের করে উনি আজকে আমাদেরকে সময় দিয়েছে। যখন ওনার সাথে সাক্ষাৎ করি উনি জিনিসটা বিস্তারিত আমাদের খুলে বলে। উনি বলেছে যে 2023-এ পরীক্ষা হয়নি কারণ এনসিটি এবং সুপ্রিম কোর্টের মধ্যে একটা মামলা চলছিল, সেই মামলার জন্য মূলত 2023-এ পরীক্ষাটা হয়নি। কিন্তু 2024-এর প্রথম দিক দিয়েই ওনারা যেই মামলাটা চলছিল সেই মামলাটা সলিউশন হয়ে গেছে এবং টিআরবিটি প্রধান পরীক্ষা নেওয়ার জন্য এখন সম্পূর্ণরূপে প্রস্তুত। এখন যেহেতু টিআরবিটি প্রধান পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত, তাহলে কেন পরীক্ষা হচ্ছে না? টিআরবিটি প্রধান এই বিষয়ে আমাদের অবগত করেছে যে টিআরবিটি প্রধান রাজ্য সরকারের কাছে একটা দাবি করেছিল যেন এখন আমরা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত, আপনারা দ্রুত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন অ্যাডমিনিস্ট্রেটিভের মাধ্যমে। কিন্তু তখন রাজ্য সরকার জানিয়ে দেয় যে এখন আগামীতে লোকসভা ইলেকশন, সেই লোকসভা নির্বাচনের জন্য এখন সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ বিজি আছে, তার জন্য পরীক্ষাটা নেওয়া হচ্ছে না। গেল লোকসভা ইলেকশন গেল, লোকসভা ইলেকশনের পরে আবার টিআরবিটি প্রধান রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছে যে এখন তো লোকসভা শেষ, তাহলে এখন আপনারা পরীক্ষা নিয়ে নিন। তখন রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আগামীতে পঞ্চায়েত ইলেকশন আছে, সেই পঞ্চায়েত ইলেকশনের জন্য আমরা এখন পরীক্ষাটা নিতে পারবো না। তাহলে পঞ্চায়েত ইলেকশন শেষ হচ্ছে মোটামুটি আগস্ট মাসের 16 তারিখের মধ্যে ইলেকশন শেষ হয়ে যাচ্ছে। তখন আমরা টিআরবিটি প্রধানের কাছে রিকোয়েস্ট করেছি যে 16 তারিখেরও কিন্তু আপনি একবার
দয়া করে আবার সরকারের কাছে একটু পৌঁছে দেবেন, যেন সরকার যেন আমাদের কথাটা বিবেচনা করে যেন এক্সামের জন্য একটা প্রিপারেশন গ্রহণ করে। তো আমরা আশাবাদী যেন সরকার আগস্ট মাসের 16 তারিখের পরে অর্থাৎ পঞ্চায়েত ইলেকশনের পরে যেন আমরা যারা বেকার আছি, যারা বিএড ডিএলএড ত্রিপুরা রাজ্য বলুন বা বহিরাজ্য থেকে যারা আমরা এতগুলো টাকা দিয়ে আমরা করে এসেছি, যেন টেট পরীক্ষাটা যেন আমরা বসতে পারি। সেই অর্থে রাজ্য সরকার আছে আমাদের ছাত্রছাত্রীদের তরফ থেকে একটা বিনম্রভাবে অনুরোধ, যেন পঞ্চায়েত ইলেকশনের পরে আপনারা যেন একটা এক্সাম নেওয়ার জন্য একটা ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। আমরা আশাবাদী, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আশাবাদী, আমরা আশাবাদী যেন আমাদের যারা ছাত্রছাত্রী, যে ছাত্রছাত্রীর যে কথা, সেই কথাকে উনি বিবেচনা করে এবং সেটার একটা সঠিক একটা ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা আশাবাদী যে ছাত্রদের উনি এভাবে ভেসে যেতে দেবেন না। তার জন্যই আমরা আজকে মূলত টিআরবিটি প্রধানের কাছে আসি এবং টিআরবিটি প্রধান আমাদেরকে সমস্ত ঘটনাটা Tinin bagai kokbora koktama musukno shalbromni koktama shaiman na bagai coyakari naitung di Tripura News 8 khulu.